দর্শক, একটা কথা শেয়ার করার জন্য আমি এখানে বসেছি বা এসেছি। আপনাদের কি মনে আছে যে ছোটবেলায় যখন ক্লাস 3-4 পড়তাম, রবি ঠাকুরের একটা কবিতা ছিল বাংলায়, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দেখেন, এটা কিন্তু একটা নদী না, এটা কিন্তু নদীর মতো একটা পাহাড়িয়া সারা, স্থানীয় ভাষায় বলা হয় সারা। ক্যামেরা একটু দেখা বলবো ভাই, ভাই একটু এইদিকে একটু দেখান। এটা কিন্তু বিভিন্ন পাহাড় থেকে এঁকে বেঁকে জলধারা, এঁকে বেঁকে কিন্তু অনেক দূর পর্যন্ত একেবারে এই বেয়ে বেয়ে কিন্তু সাগরের দিকে, এদিকে সাগরের দিকে চলে গেছে। তো দর্শক, এই যে জলধারা, এই জলধারা সবই কিন্তু পাহাড় থেকে জন্ম। পাহাড় থেকে গভীর নদী, নদী থেকে নদীর শাখা, নদীর প্রশাখা, নদীর উপশাখা। এটাও কিন্তু দেখেন দূরে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় থেকে বিভিন্ন আঁকা বাঁকা পাহাড়িয়া পথ অতিক্রম করে কিন্তু এই জলধারাগুলো কিন্তু এখান দিয়েই কিন্তু বিভিন্ন রাস্তা পার হয়ে বিভিন্ন পাহাড়ের পাদদেশ ঘুরে 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 কিন্তু সাগরে নিমজ্জিত হয়েছে। কিন্তু আমার কথা সেখানে না, আমার কথা হচ্ছে কি যে ছোটবেলায় যখন পড়তাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। কিন্তু কেন জানি আজকে এখানে আসার পরে হঠাৎ করে আমার মাথার ভিতরে এই জিনিসটা খেয়াল করলো যে যে পাহাড়ের যে রাস্তাগুলো, এখান থেকে কিন্তু নদী জন্ম হয়েছে। পাহাড় থেকে নদীর জন্ম, হোক পদ্মা, হোক মেঘনা, হোক যমুনা, হোক কর্ণফুলী বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে যে নদীগুলো, এই নদীগুলো কিন্তু ছোটবেলায় আমরা ক্লাস 4-5 বাংলা বইতে বা 3-4-5 বাংলা বইতে পড়েছি। তা কেন যেন হঠাৎ করে আজকে মনে হলো যে এই আসলে তো নদী থেকে, পাহাড় থেকে নদীর জন্ম হয়, এঁকে বেঁকে চলে যায়। তাই তো রবি ঠাকুর কতটা দার্শনিক ছিলেন দেখেন। আমি একটা কথা বলি যে ব্রিটিশ দার্শনিক বলেছিলেন যে রবীন্দ্রনাথ ওয়াজ নট অনলি এ পোয়েট বাট অলসো ফিলোসফিয়ার। ভালো থাকবেন সবাই।